সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা একটি মজার বিষয় শিখব যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ওয়ানের উপরে পাওয়ার যাই থাক কি হয়, ওয়ান হয়। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে ওয়ানের উপরে যদি পাওয়ার ইনফিনিটি হয় তাহলে কত হবে? তাহলে চলুন আমরা শুরু করি। আমরা আজকে শিখবো যে ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু কত হয়। তো আমরা ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটির মান বের করতে চাই। আমরা ধরে নিলাম যে ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু এক্স, যেহেতু আমরা অজানা মানকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এখন আমরা কি করব, ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটির মানকে আমরা এক্স ধরে নিলাম। তো আমরা উভয় দিকে আমরা লন নিলাম। সো লন ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে কি লন এক্স। তো আমরা জানি কি যে লন কি করে পাওয়ারটাকে সামনে আনতে পারে। তো আমরা এই যে আমরা এই সূত্রটা জানি যে লন এ টু দা পাওয়ার বি ইকুয়াল টু কত, বি লন এ। আচ্ছা, আমরা এটাও জানি যে লন ওয়ান মানে হচ্ছে কত হয়, জিরো হয়। সো আমরা এখানে পাওয়ারটাকে সামনে আনছি, তাহলে লন ওয়ান ইকুয়াল টু লন এক্স। সো লন ওয়ানের পরিবর্তে আমরা জিরো বসালাম। সো জিরো ইকুয়াল টু কত, লন এক্স। আচ্ছা, এবার জিরোকে আমরা এখানে রাখলাম, ইনফিনিটি এখানে গুণাকারে ছিল, এটাকে আমরা এখানে ভাগাকারে দিলাম। তা আমরা জানি যে ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু কত হয়, জিরো হয়। যদি কেউ এটা না জানেন, আমার এই ক্লাস বানানো আছে যে ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি কেন জিরো হয়, এই ক্লাসটা দেখে আসতে পারেন। তা আমরা এখানে কি করলাম, ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটির পরিবর্তে আমরা জিরো বসালাম। আচ্ছা, তো এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। তা আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের বাম পক্ষ আছে, এখানে আমাদের ডান পক্ষ আছে। যেহেতু আমরা দুইটাকে সমান বলছি, তাহলে আমাদের কি করতে হবে, দুইটাকে সমান করা লাগবে। এখন আমরা এখানে এক্স এর মান বসাবো। আমরা এক্স এর মান বসিয়ে আমরা এ পাশ আর এ পাশটাকে আমরা সমান করব। এখন দেখুন, আমরা যদি এক্স এর মান ওয়ান বসাই তাহলে আমরা কি পাই, জিরো জিরো লন ওয়ান। এক্স এর মান যদি আমরা টু বসাই, জিরো জিরো লন টু। এখন দেখেন, আমরা এখানে এক্স এর যে কোনো বাস্তব মানে আমরা এখানে কি বসাতে পারবো, কারণ আমরা জানি যে যে কোনো বাস্তব মানকে যদি জিরো দ্বারা গুণ করি আমরা কি হয়, জিরো হয়। এটাও আমার ক্লাস বানানো আছে যে যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা গুণ করলে কেন জিরো হয়। যদি কেউ না জানে এটা দেখে আসতে পারেন। তো আমরা এখানে কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি যে আমরা এই জায়গায় এক্স এর আমরা কি যে কোনো বাস্তব মানে বসাইতে পারতেছি। তাহলে আমাদের কি এই মানটাকে তো আমরা এক্স ধরছিলাম, যে এত ইকুয়াল টু আমরা কত ধরছিলাম, আমরা এক্স ধরছিলাম। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আমরা এখানে এক্স এর যে কোনো বাস্তব মানে আমরা কি বসাইতে পারতেছি, এক্স ইলেভেন্ট অফ আর। অর্থাৎ ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি আসলে কত, এটা হলো এক্স এর যে কোনো বাস্তব মান। তাহলে আমরা কি এক্সাক্ট মানটা পাচ্ছি না। যে আমরা যে ছোটবেলায় পড়ছি যে ওয়ানের উপরে পাওয়ার যাই থাক কি হয়, ওয়ান হয়, সেটা ইনফিনিটির জন্য প্রযোজ্য হবে না, ঠিক আছে? ইনফিনিটির জন্য ওয়ান হবে না। তাহলে ইনফিনিটির জন্য আনসারটা কত হবে, এটাকে আমরা ইংলিশে বলি ইনডিটারমিনেন্ট। ইনডিটারমিনেন্ট আর আমাদের বাংলায় বলি এটাকে আমরা কি বলি, আমরা অসংজ্ঞায়িত বলি। অর্থাৎ ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি আসলে আমরা বের করতে পারবো না, এই জিনিসটাকে আমরা কি করতে পারবো না, সরি আমি একটু ভুল বলছি। ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি এটা আসলে আমরা নির্ণয় করতে পারবো না, এটা আমাদের অনির্ণায়ক হবে। হ্যাঁ, কারণ ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটির মান কত এটা আসলে আমরা জানি না, এটা যে কোনো মানই হইতে পারে। এজন্য এটাকে আমরা বলি কি, অনির্ণায়ক বলি আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে ওয়ানের উপরে পাওয়ার যাই থাক এটা কি হবে না আমাদের, এটা ওয়ান হবে, শুধুমাত্র ইনফিনিটির জন্য কি ওয়ান হবে না। এরকম গণিতে আরো 6টা আমাদের ইনডিটারমিনেট ফর্ম আছে বা অনির্ণায়ক ফর্ম আছে। আমি লিখতেছি একটু, টোটাল 7টা অনির্ণায়ক ফর্ম আছে। একটা আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি, আরেকটা জিরো বাই জিরো, আরেকটা আমাদের ওয়ান টু দা পাওয়ার ইনফিনিটি যেটা আমরা মাত্র প্রমাণ করলাম, আরেকটা আমাদের কি বললাম, ইনফিনিটি বাই ইনফিনিটি, জিরো বাই জিরো, তারপর আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তারপর আমাদের জিরো ইন্টু ইনফিনিটি, তারপর আমাদের ইনফিনিটি টু দা পাওয়ার জিরো, এবং আমাদের জিরো টু দা পাওয়ার জিরো। এই প্রত্যেকটা মানে আমাদের অনির্ণায়ক আকার, অর্থাৎ এই মানগুলো আমরা বের করতে পারবো না বা নির্ণয় করতে পারবো না। অনির্ণায়ক আসলে কি বোঝায়, এটা যদি কেউ না বোঝেন, আমার এটা ক্লাস বানানো আছে, এটা দেখে আসতে পারেন। তাহলে আমরা কি শিখলাম, যে ওয়ানের উপরে পাওয়ার যাই থাক ওয়ান
হবে, শুধুমাত্র ওয়ানের উপরে যদি পাওয়ার ইনফিনিটি থাকে সেটা ওয়ান হবে না, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অনির্ণায়ক বলবো। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।